হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আমরা সবাই কম বেশ বর্তমানে ফেসবুক ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় আমরা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে মোবাইল নাম্বার দিয়ে থাকি, যে সিম কার্ডের নাম্বার দিয়ে থাকি, সেই সিম কার্ড আমাদের মোবাইলে থাকে না, অথবা আমরা সেটা হারিয়ে যাই। এমত অবস্থায় যদি আমরা ওই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করি, তাহলে সিম কার্ডে যে ভেরিফিকেশন কোড আসে, সেই ভেরিফিকেশন কোড ছাড়া কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব, যে পদ্ধতি অনুসরণ করে আপনার মোবাইলে সিম কার্ড না থাকলেও বা সেটা হারিয়ে গেলেও ভেরিফিকেশন কোড ছাড়াই আপনি অতি সহজে যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অত্যন্ত মজাদার হতে চলেছে। তো আশা করি ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এজন্য প্রথমেই আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফেসবুকে ঢোকার পর ডান দিকে উপরে কোনায় 3 লাইন একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটিংস। তো আপনি সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ট্যাপ করে দিবেন। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে ট্যাপ করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে ট্যাপ করে দিবেন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে ট্যাপ করার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা অপশন পেয়ে যাবেন, রিকভারি কোডস। তো আপনি এখানে রিকভারি কোডস অপশনে আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখুন নিচের দিকে একটা অপশন শো করবে, শো কোডস। তো আপনি এখানে শো কোডস অপশনে আবার ট্যাপ করে দিবেন। তো শো কোড অপশনে ক্লিক করার পর বন্ধুরা এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। আমি কপি করে নিয়ে আসছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেখুন কন্টিনিউ একটা অপশন রয়েছে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন রিকভারি কোডস, এখানে নিচে ইউর কোডস নামে 10টা কোড দেওয়া রয়েছে। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টেই ফেসবুকের পক্ষ থেকে রিকভারি কোড হিসাবে 10টা কোড দিয়ে দেওয়া হয়। তো এখান থেকে আপনি প্রত্যেকটা কোড দিয়ে একবার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সিম কার্ডে যে ভেরিফিকেশন কোড আসে, সেই ভেরিফিকেশন কোডের কোনো প্রয়োজন পড়বে না। এই কোড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো দেখুন এখানে 10টা কোড রয়েছে। এর মধ্যে প্রথম যে কোড 04231820, এই কোডটা দিয়ে আমি আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে দেখাবো। তো চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার আগে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে দেখুন কপি কোডস, এখান থেকে আপনি কপি কোডসে ক্লিক করে সবগুলা এই কোডগুলো আপনি কপি করে নিতে পারেন। আমি ডান অপশনে ক্লিক করে দিলাম, মানে সবগুলা কোড কপি হয়ে গেল। অথবা আপনি একটা খাতার মধ্যে চাইলে লিখে রাখতে পারেন। তো চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই। তো বন্ধুরা দেখুন আমরা এখন নতুনভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করব। তো লগ ইন করার জন্য দেখুন ফোন অর ইমেল, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফোন নাম্বার বা যে ইমেল দিয়ে তৈরি করেছেন সেই ফোন নাম্বার বা ইমেল এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা নাম্বারটা বসিয়ে দিলাম। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর 2 নম্বর অপশন রয়েছে পাসওয়ার্ড। তো আপনি আপনার পাসওয়ার্ডটা ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, আর কপি করে থাকলে এখানে পেস্ট করে দিবেন। তো আমি কপি করে রেখেছি, তাই আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ট্যাপ করে দিবেন। তো আমি লগ ইন অপশনে ট্যাপ করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে এ ধরনের একটা লেখা শো করছে, লগ ইন কোড রিকোয়ার্ড। তো এ ধরনের লেখা শো করলে এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আমরা যে কোডগুলো কপি করেছিলাম সেই মধ্যে প্রথম যে কোড সেটা এখানে বসিয়ে দিব। কোডটা ছিল 04231820।
04231820 04231820 এই কোডটা ছিল প্রথম কোড। তারপর আমরা এখানে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিব। দেখুন বন্ধুরা, সিম কার্ডে যে ভেরিফিকেশন কোড আসে সেটা ছাড়াই কিন্তু আমরা শুধুমাত্র রিকভারি কোড দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এখন আমরা যদি থ্রি লাইনে ক্লিক করি, উপরের থ্রি লাইনে ক্লিক করলাম, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলাম, তারপর শুধুমাত্র সেটিংস অপশনে ক্লিক করে দিলাম, তারপর নিচের দিকে আসার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে ট্যাপ করে দিলাম। তারপর নিচের দিকে চলে আসার পর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে ট্যাপ করে দিলাম। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ, এই যে দেখুন একটা অপশন, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখানে রিকভারি কোডস অপশনে ট্যাপ করে দিলাম, তারপর শো কোডস অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন উপরের যে এই কোডটা দিয়ে আমরা লগ ইন করলাম 04231820, এটা কিন্তু কাটা অবস্থায় রয়েছে, মানে এটা ব্যবহার হয়ে গেছে। দেখুন এর ডান দিকে লেখা রয়েছে ইউজড, মানে এটা ব্যবহৃত। এটা দিয়ে আর লগ ইন করা যাবে না। বাকি যে 9টা কোড রয়েছে, এই বাকি 9টা কোড দিয়ে আরও 9 বার আপনি এই ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড ছাড়াই লগ ইন করতে পারবেন। যখন সবগুলা ব্যবহার হয়ে যাবে, দেখুন এখানে উপরের দিকে একটা এই অপশন পেয়ে যাবেন গেট নিউ কোডস, এখানে ক্লিক করে আবার 10টা কোড নিয়ে আসবেন এবং পরবর্তী 10টা কোড দিয়ে আবার 10 বার লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সিম কার্ড হারিয়ে গেলে বা সিম কার্ড মোবাইলের মধ্যে সংযোগ না থাকলে এমত অবস্থায় কিভাবে আপনারা এই রিকভারি কোড দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমার যে কোনো কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।